আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি ঢ্যাঁড়সের পাকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই ঢ্যাঁড়সের পাকোড়াটা তৈরির জন্য আমি কি সুন্দর কিউট ঢ্যাঁড়স নিয়েছি। আর এই কিউট ঢ্যাঁড়সগুলোকে আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে কেটে নেব। ভিউয়ার্স, এটার এই শক্ত অংশটা আমি বের করে নিয়েছি। ভিউয়ার্স, এভাবে আমি সবগুলো করে নেব। ভিউয়ার্স, ঢ্যাঁড়সগুলোর বিচি ছাড়ানো হয়ে গেছে। এখন আমি বেসনের একটি ব্যাটার তৈরি করে নেব। তাই একটি পাত্রে অ্যাড করে নেব বেসন 1/4 কাপ। সেম কোয়ান্টিটির দিয়ে দেব চাল গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, চাট মশলা, মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া। আর আপনার চাইলে মরিচ গুঁড়াটা বাড়িয়ে দিতে পারেন আপনাদের ঝালের কোয়ান্টিটি অনুযায়ী। ভিউয়ার্স, অ্যাট ফার্স্ট আমি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি হাতের মাধ্যমে। দেন এখানে আমি পানি অ্যাড করে নেব। অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নেব। ভিউয়ার্স, আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন সেই ঢ্যাঁড়সগুলোকে বেসনে চুবিয়ে দেন এটাকে তেলে দিয়ে দেব। ভিউয়ার্স, ভিডিওটা দেখতে দেখতে এখনো একটি লাইক দিয়ে দিন। ভিউয়ার্স, ঢ্যাঁড়সের পাকোড়াটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এই পাকোড়াটা আপনারা চাইলে চায়ের সাথে, মুড়ির সাথে কিংবা ভাতের সাথে সার্ভ করতে পারেন। আর এভাবে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নেব। ভিউয়ার্স, পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন এটার মুচমুচে ভাবটা। আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর এরকম পাকোড়ার রেসিপি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, যেমন বেগুনের পাকোড়া, বাঁধাকপির পাকোড়া, সবজি পাকোড়া, পটলের পাকোড়া, আরও অনেক পাকোড়ার রেসিপি আছে। লাউয়ের ডগারও পাকোড়া আছে, আপনারা চাইলে ওগুলোও দেখতে পারেন। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বেশি করে, যাতে সবাই দেখতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।